আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে হাজির হয়েছি। আমরা এখানে তোমাদের প্রথম অধ্যায়টা একটু সুন্দরভাবে পড়বো, তারপর এটাকে নিয়ে একটু ইলাবোরেট ডিসকাশন করব, তারপর আবার এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে, অর্থাৎ এখানে যেই কথাগুলো আছে, এই কথাগুলো অর্থাৎ জীব ও জড় নিয়ে আমাদের পরিবেশে যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, এই দ্বিধাদ্বন্দ্বের আমরা সমাধানটা এখানে করব। তাহলে শুরু করি। অধ্যায় 1। কত অধ্যায়? এক অধ্যায়। এক অধ্যায়ে আজকে আমরা জানবো আমাদের পরিবেশ। আমাদেরকে আগে জানতে হবে পরিবেশ কি। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে দেখো, তোমার চারপাশে কি কি আছে। হয়তোবা তুমি এখন যেখানে লেখাপড়া করতেছো সেখানে একটা টেবিল আছে, চেয়ার আছে, কলম আছে, খাতা আছে। এখন দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কিন্তু আমাদের পরিবেশ। এগুলো সব কিন্তু আমাদের আশেপাশে আছে। এই জন্য এই যে জিনিসগুলো আছে, এই যে বস্তুগুলো আছে, এই যে দ্রব্যগুলো আছে, এইগুলা নিয়েই আমাদের পরিবেশ। তাহলে এক নম্বরে আছে কি, জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। অর্থাৎ জীব ও জড়ের, জীব এবং জড়, জীব এবং জড়ের মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমাদেরকে জানতে হবে। সম্পর্কটা কি আসলে, জীব এবং জড়ের মধ্যে সম্পর্কটা কি, এটা আমাদেরকে জানতে হবে। তো কি বলছে দেখো, পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা পরিবেশ বলতে কি জানছিলাম? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। হ্যাঁ, এখন আমি তোমাকে যে উদাহরণটা দিলাম, তুমি যেখানে আছো, তুমি যেখানে আছো সেখানে তোমার পড়ার টেবিল আছে, সেখানে কলম আছে, সেখানে খাতা আছে, একটা ফোন আছে, তারপর একটা চেয়ার আছে, আর তুমি শুধুমাত্র একমাত্র জীব আছো, বাকি সবকিছু জড়। কেন জড়? জীব কি? যার জীবন আছে তাই জীব, যার জীবন আছে তাই জীব, যার জীবন আছে তাই জীব। আর জড় কি? যার জীবন নেই তাই জড়, যার জীবন নেই তাই জড়। এখন মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মানুষ একটা জীব, পশু পাখি এরাও জীব, গাছপালা এটাও জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। দেখো, মাটির জীবন আছে? না। পানির জীবন আছে? না। বায়ুর জীবন আছে? না। গাড়িরও জীবন নেই। আচ্ছা, তোমরা মনে করতে পারো স্যার, গাড়ি তো চলাফেরা করতে পারে, গাড়ি তো চলাফেরা করতে পারে, তাহলে এটা জীব হইলো না কেন? জীব হইলো না কেন? আসলে দেখো, গাড়ি তৈরি করছে কে? গাড়ি তৈরি করছে মানুষ, গাড়ি তৈরি করছে মানুষ। এখন গাড়িটা কি নিজে নিজে চলতে পারবে? না, মানুষ চালায়, মানুষ চালায়। এই জন্য এটা হচ্ছে জড়। চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়। এখন জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল, জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল, এটা জানতে হলে আমাদেরকে এর পরের পেজটা পড়তে হবে। এই পেজটা পড়তে হবে, এই পেজটা পড়তে হবে, তাহলে আমরা জানতে পারবো। এখন দেখো, মানুষ সম্পর্কে বলছে। মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, করে না? আমরা এর আগের বার জানছি মাটি, পানি, বায়ু। মাটি, পানি, বায়ু এরা হলো কি? জড়। এখন দেখো তো, মানুষ বেঁচে থাকার জন্য পানি খায় কিনা? খায়। কৃষি দ্রব্য উৎপাদন করার জন্য, ফসল উৎপাদনের জন্য মাটি ব্যবহার করে কিনা? করে। এখন মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু, ওই যে বাতাস, এই বাতাসের একটা উপাদান, বাতাসের বেশ কয়েকটা উপাদান আছে, এর মধ্যে অক্সিজেন হলো একটা উপাদান। এই অক্সিজেন মানুষ গ্রহণ করে, এই অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এখন এই যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এটা আবার উদ্ভিদ গ্রহণ করে। এটা এখনই জানবো না, এখানে এটা আবার উদ্ভিদে আছে, এটা তখন আমরা করব। পুষ্টির জন্য খাবার প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন। আমরা যে বিভিন্ন ধরনের শাকসবজি খাই,
তারপরে শাক খাই, আলু খাই, পটল খাই, এগুলোতে তো পুষ্টি আছে, এগুলোতে তো ভিটামিন আছে। এগুলো মানুষ খেয়ে নিজের শরীরকে শক্তিশালী করে। আবার ধানে আছে শর্করা, চালে আছে শর্করা, ভাতে আছে শর্করা, ভুট্টায় আছে শর্করা। তো দেখো, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন, এটা আমি আগে বলছি। এছাড়াও এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, অর্থাৎ মানুষ যে স্থানে বসবাস করে তাই হলো বাসস্থান। আবার আবাসপত্র, আসবাবপত্র, অর্থাৎ বিভিন্ন আলমারি, টেবিল, চেয়ার, তারপর কি বলছে পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। এখন পোশাক প্রয়োজন কিনা, মানুষের মৌলিক চাহিদার মধ্যে পোশাক কিন্তু একটা। যন্ত্রপাতি, দেখো গরমের সময় যদি ফ্যান না থাকে তাহলে কি বাতাস লাগবে? বাতাস লাগবে। এই যে ফোন, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এখন এই যে ডিভাইস, এই যে একটা ডিভাইস, এই ডিভাইস যদি না থাকে তুমি ক্লাস করতে পারবা? ক্লাস করতে পারবা বলো? ক্লাস কিন্তু করতে পারবা না। এই জন্যই মানুষের বেঁচে থাকার জন্য, এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। এগুলো কি প্রয়োজন, দরকারি। এর মধ্যে পোশাক হলো একদম মৌলিক। পোশাক, বাসস্থান, এগুলা হলো মৌলিক, এগুলা মৌলিক। তো মানুষের মৌলিক চাহিদা যেগুলা, এগুলো মানুষের একদম দরকার, এগুলো মানুষের একদম দরকার। এগুলো না হলে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এবার দেখো অন্যান্য প্রাণী। এখন অন্যান্য প্রাণী কিভাবে জড়ের উপর নির্ভরশীল? অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। এই যে লাইনটা আছে না, এই লাইনটা তোমার বইয়ে একটু এইভাবে রেডমার্ক করে নাও, এইভাবে, এই যে হালকা ভাবে এখান থেকে টানে এখান পর্যন্ত রেডমার্ক করে নিবা। এটা আমার বাঁকা হয়ে যাচ্ছে, এটা একটু রেডমার্ক করে নিবা। বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য সকল প্রাণীর কি প্রয়োজন? বেঁচে থাকার জন্য সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। বায়ু প্রয়োজন, খাদ্য প্রয়োজন, পানি প্রয়োজন। বায়ু প্রয়োজন, খাদ্য প্রয়োজন, বায়ু, পানি এবং খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। দেখো তো মাটির নিচে থাকে, এই যে এখানে সুন্দর একটা চিত্র দিছে, এই যে চিত্র দিছে এখানে কে? এটা অতি পরিচিত আমাদের ইঁদুর বাবাজি, এর নাম কি? ইঁদুর। আর এই যে পানিতে বসবাস করতেছে, এর নাম কি? মাছ। দেখো তো, মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। বাসস্থান কি? যেখানে মানুষ বসবাস করে, মানুষ না, যেখানে অন্যান্য প্রাণী সহ মানুষ সহ, অর্থাৎ প্রত্যেক জীবের নিজস্ব যে একটা স্থান, থাকার যে জায়গা, এটাই হলো কি? বাসস্থান। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। দেখো তো, পানিতে বাস করে মাছ, মাটিতে বাস করে ইঁদুর। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে, কেঁচো কিন্তু মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। এই দেখো মাছ, চিংড়ি, কি সুন্দর মাছ দিছে। আচ্ছা, এবার দেখো তো, এবার দেখো উদ্ভিদ বেঁচে থাকার জন্য, উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে। বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু। তাছাড়া সূর্যের আলোর উপর উদ্ভিদ নির্ভরশীল। এখন মাটি কিভাবে উদ্ভিদের দরকার? এই এই যে দেখো, এই যে এখানে দেখো, এই যে গাছটা দাঁড়ায় আছে, এই যে গাছটা দাঁড়ায় আছে, এই যে মাটি আছে না নাই? এই যে মাটি, মাটি আছে, হ্যাঁ। তারপর কি বলছে? পানি। এই দেখো এই নিচ দিয়ে শেকড় দিয়ে কিন্তু পানি শোষণ করে। তারপর কি বলছে? বায়ু। এই দেখো বায়ু, এই দেখো বায়ু, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন। এটাই আমি তোমাদেরকে আগে বুঝাচ্ছিলাম যে মানুষ কি ত্যাগ করে, মানুষ কি ত্যাগ করে, কি বললাম? মানুষ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে আর অক্সিজেন গ্রহণ করে। আবার উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। মানুষ কি নেই? অক্সিজেন নেই। কি ত্যাগ করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এভাবে একটু সুন্দরভাবে একটু মনে রাখবা। আবার যেমন মাটি, পানি ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরে উদ্ভিদ নির্ভর। আমরা জানি সূর্যের আলো ছাড়া, সূর্যের আলো ছাড়া, সূর্যের আলো ছাড়া কখনো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না। উদ্ভিদ
নিজের খাদ্য নিজেই তৈরি করতে সক্ষম। উদ্ভিদ সর্বদাই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিসের সাহায্যে পারে জানো? উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো এবং পানি এবং ক্লোরোফিলের সাহায্যে নিজের খাদ্য নিজেই তৈরি করে, আবার পাতায় তৈরি করে। কোথায় তৈরি করে? পাতা। এটা একটু মনে রাখবে, এটা পরে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। এটা একটু আগে ব্যাখ্যা দিলাম। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল। দেখো তো কচুরিপানা, তোমার বাড়ির আশেপাশে যে পুকুর আছে, এই পুকুরে দেখবা কচুরিপানা আছে। এই কচুরিপানা এই যে বসবাস করে, পানিতে বসবাস করে, এই পানিতে যে বসবাস করে, এটাই হচ্ছে ওর আবাসস্থল। যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। অর্থাৎ এই যে জীব যার জীবন আছে, যে চলাফেরা করতে পারে, যে অক্সিজেন গ্রহণ করতে পারে, খাদ্য তৈরি করতে পারে, ঘ্রাণ নিতে পারে, সেই হচ্ছে জীব। তার নাম কি? জীব। এই জন্য বলছে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল। কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো বাস্তু সংস্থান। অর্থাৎ কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।